আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, ইংরাজির ফার্স্ট চ্যাপ্টার ফাদার্স হেল্পটা পড়াবো। তোমরা প্রত্যেকে বই নিয়ে বসে যাও। আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণ হলেন প্রথম দিকে ইংরেজিতে যেসব ভারতীয় সাহিত্য রচনা করতেন তাদের মধ্যে অগ্রগণ্য। তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ, দ্য গাইড। 1958 সালে দ্য গাইড উপন্যাসের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। এই পড়াটা হচ্ছে একটা ছেলের সম্পর্কে যার নাম হচ্ছে স্বামীনাথন, যে স্কুলে যেতে চায় না। যেটা আজকালকার দিনে হয় আর কি, যে বাচ্চারা স্কুলে যেতে চায় না, তো তাদের সম্পর্কে পড়াটা, যে স্কুলে যেতে চায় না কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করে। ঠিক আছে, তো এরপরে আমরা পরবর্তী অংশটা রিডিং পড়ে জানবো। তো চলো আমরা শুরু করি রিডিংটা। ফার্স্ট ইউনিটটা আজকে পড়াবো। বই নিয়ে মিলেই নাও। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে। স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো। রিয়েলাইজড মানে বুঝতে পারা বা অনুধাবন করা। উইথ এ শাডার, শাডার মানে কি শিহরণ। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, অর্থাৎ বিছানায় শুয়ে স্বামী বুঝতে পারলো কাঁপুনির সঙ্গে বা শিহরণের সাথে যে এটা সোমবারের সকাল। ঠিক আছে, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, এটা মনে হলো এক মুহূর্ত আগে যে ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার হাজির। হি হোপড, হোপ মানে আশা করা, সে আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে বিদ্যালয়ে যেতে হবে না। বিদ্যালয়ে কামাই করাটা ছাত্রদের একদম উচিত নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী সে স্কুলে যেতে চাচ্ছে না। ঠিক আছে, তাকে স্কুলে যেতে হবে না এরকম একটা তার ব্যাপার আর কি। চলো পরে প্যারাটা। অ্যাট 9 o'clock, 9টার সময়, সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, WAILED, WAILED, ওয়েল মানে বিলাপ করা, জোরে জোরে কাঁদা, হাও হাও করে কাঁদছে আর কি। আই হ্যাভ এ হেডেক, বলছে আমার মাথায় যন্ত্রণা। কটার সময় বললো খেয়াল রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসছে। 9টার সময়। মাদার জেনেরিয়াসলি, মাদার জেনারাসলি বা জেনিরিয়াসলি, মাদার জেনিরিয়াসলি, মা উদারভাবে, মায়েরা সাধারণত উদারই হয়, মা উদারভাবে সাজেস্টেড বললেন, মতামত দিলেন, পরামর্শ দিলেন, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী বাড়িতে থাকতে পারে, এটা মায়ের আদেশ। মা মতামত দিলেন। মায়েরা সাধারণত একটু নরম গোছেরই হয়, তোমরা সকলে জানো। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রেয়ার ঘরে, প্রার্থনা ঘরে থাকার কথা। কটার সময়? 9:30 সময়। ওট মানে এখানে উচিত, যেমন শুড মানে উচিত। অ্যাট 9:30 হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, 9:30 সময় যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী শুয়েছিল। স্বামী ওয়াজ লাইং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল। অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে। ইন মাদার্স রুম, মায়ের ঘরে। ঠিক আছে, এটুকু বোঝা গেল আশা করি। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই? বাবারা সাধারণত করা হয়। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথায় যন্ত্রণা। হেডেক মানে মাথা যন্ত্রণা। ননসেন্স, যত সব বাজে কথা, বোকা, গাধা, আমরা যেরকম বলি আর কি। ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরো এবং যাও স্কুলে, বাবা বলছে আর কি। হেডেক, মাথায় যন্ত্রণা, মানে আবার মানে ছেলেটি বলল।
লোফ অ্যাবাউট লেস অন সানডে। লোফ অ্যাবাউট লেস হচ্ছে একটা ইডিয়ম, এর মানে হচ্ছে যে কম ঘোরাঘুরি করতে বলছে সানডে, মানে রবিবারে কম ঘোরাঘুরি করবি। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, এবং সোমবারে দেখবি মাথা যন্ত্রণা থাকবে না। উইদাউট হেডেক মানে মাথা যন্ত্রণা ছাড়া, বা এখানে মাথা যন্ত্রণা থাকবে না অর্থে ব্যবহার করা হয়েছে। উইদাউট মানি মানে টাকা ছাড়া, উইদাউট ওয়াটার মানে জল ছাড়া, এরকম। স্বামী নিউ, এই নিউ হচ্ছে নো ভার্বের 2 নম্বর রূপ। নিউ হচ্ছে নো, যেমন আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই নো ইউ, আমি তোমাকে জানি। আই নো ইউর ফাদার, আমি তোমার বাবাকে চিনি, এরকম অর্থে ব্যবহার করা হয় নো। স্বামী নিউ, স্বামী জানতো, নো ভার্বের 2 নম্বর রূপ, যে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্ট্রিক্ট মানে কঠোর, তার বাবা কত কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, কৌশল বদলে ফেললো সে, মানে অন্য কথা বলবে আর কি এটা। আই কান্ট গো, আই কান্ট গো মানে আই ক্যান নট গো। আই কান্ট গো সো লেট, আমি এত দেরি করে যেতে পারবো না টু দ্য ক্লাসে। ইউ উইল হ্যাভ টু, ওর বাবা বললো ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ। ফল্ট মানে দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, মানে টিচার কি ভাববে, শিক্ষক কি ভাববে, থিঙ্ক মানে ভাবা। ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তাকে বলবি যে তোর মাথায় যন্ত্রণা ছিল। অ্যান্ড সো আর লেট, এবং এই জন্য লেট মানে সবাই জান তুই দেরি করেছিস। হি উইল স্কোল্ড মি, সে আমাকে বকবে। স্কোল্ড মানে বকাবকি করা। ইফ আই সে সো, যদি আমি এই কথাই বলি। উইল হি, তাই নাকি? লেট আস সি, দাঁড়া দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি রে? সামুয়েল, তার নাম সামুয়েল। আর এখানে ছাত্রটির নাম কি? স্বামীনাথন। আর টিচারের নাম সামুয়েল। ডাজ হি অলওয়েজ মানে সবসময় স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে নাকি রে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগান্বিত মানুষ, খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এখানে বলেই দিল যে কি চালাক দেখো স্বামীনাথন। সে বলছে সে রাগী মানুষ, সে সাধারণত রাগ করে কাদের উপরে, যারা লেট করে আসে, দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু শামিউল ক্লাস, আমি শামিউলের ক্লাসে, শামিউল স্যারের ক্লাসে দেরি করে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এত রাগী মানুষ, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার, কেন তোমার হেডমাস্টারকে এটা বলো না অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। দেশে তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, এমন কি, ইভেন মানে এমন কি, হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমন কি হেডমাস্টারও তাকে দেখে কি ভয় পায়। কেমন লাগলো জানাবে আমার পড়ানোটা। আমি ফার্স্ট ইউনিটটা শেষ করে দিলাম, ঠিক আছে। আমার কাছে টেক্সট বুক নেই, আমি অন্য আর একটা মোবাইলে ডাউনলোড করে নিয়েছি। আমি ইউনিট 2টা মনে করলে এখনই পড়ে দিতে পারি, কিন্তু আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। ফাদার্স হেল্পের ফার্স্ট ইউনিট শেষ হলো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, ভিডিও কেমন লাগলে জানাবে। আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে, ঠিক আছে। আমি যখন পড়াবো বইটা সঙ্গে নিয়ে বসবে, দেখবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে।